ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম قد كانت لكم أسوة حسنة في إبراهيم في إبراهيم والذين معه إذ قالوا لقومهم إنا براء منكم ومما تعبدون من دون الله كفرنا بكم وبدا بيننا وبينكم العداوة والبغضاء أبدا حتى تؤمنوا بالله وحده إلا قول إبراهيم لأبيه لأستغفرن لك وما أملك لك من الله من شيء ربنا عليك توكلنا وإليك أنبنا وإليك المصير قال رسول الله صلى الله عليه وسلم من أحب لله وأبغض لله وأعطى لله ومنع لله استكمل الإيمان আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া জানাই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হিমশীতল বরফের তুষারপাতের হাত থেকে রক্ষা করে ভয়াবহ দাবানলের হাত থেকে উদ্ধার করে এখনো সুস্থ মস্তিষ্কে সুস্থ দেহে আল্লাহর জমিনে আল্লাহর দিন বাস্তবায়নের একটা অংশ সলাতুল জুমুআ আদায়ের লক্ষ্যে ব্রাহ্মণখালী আহলে হাদিস জামে মসজিদে একত্রিত হওয়ার তৌফিক দিয়েছেন, এই জন্য বলি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম পেশ করছি সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ রণবীর সংগ্রামী যোদ্ধা আমার আপনার প্রিয় রাজনৈতিক এক নাম্বার নেতা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম হাদিরিন, আজকের আলোচ্য বিষয় হচ্ছে 60 নাম্বার সূরা আল মুমতাহিনার 4 নাম্বার আয়াতের আলোকে। আলোচ্য বিষয়ের নাম হচ্ছে আল্লাহর জন্য শত্রুতা, আল্লাহর জন্য মিত্রতা, আল্লাহর জন্য ভালোবাসা, আল্লাহর জন্য ঘৃণা করা। আবার বলছি, 60 নাম্বার সূরা মুমতাহিনার 4 নাম্বার আয়াতের আলোকে আজকের জুমুয়ার আলোচ্য বিষয় হচ্ছে আল্লাহর জন্য ভালোবাসা, আল্লাহর জন্য ঘৃণা করা, অথবা আল্লাহর জন্য শত্রুতা, আল্লাহর জন্য মিত্রতা। আল্লাহর জন্য মিত্রতা, মিত্রতা মানে বন্ধু, শত্রু তো বুঝেনি। মুহতারাম হাদিরিন, কোরআন হচ্ছে এক অতি আশ্চর্যজনক এক কিতাবের নাম। আল্লাহ রাব্বুল আলামিন এই কিতাবের ব্যাপারে বলছে কিতাবুন আজিজ, তিনি যেমন আজিজ কিতাবটাও আজিজ। মহাশক্তিধরের কাছ থেকে যেই কিতাব এসেছে এই কিতাবকে বলা হয়েছে কিতাবুন হাকিম, প্রজ্ঞাপূর্ণ একটা কিতাব। এই কিতাবকে বলা হয়েছে কিতাবুন আজিজ, এক পরাক্রম শক্তিময় মহাশক্তিধর এক কিতাব। এমন এক কিতাবের 60 নাম্বার সূরা মুমতাহিনার 4 নাম্বার আয়াত আমি পেশ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কদ কানাত লাকুম উসওয়াতুন হাসানা ফি ইব্রাহিমা ওয়াল্লাযীনা মাআহ, নিশ্চয়ই তোমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এর মধ্যে এবং ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এর সাথীদের মধ্যে। ব্যাপার কি? অথচ আমাদের জন্য বলা হয়েছে
33 নম্বর সূরা সূরা আল আহজাবের 21 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, নিশ্চয়ই রাসূলুল্লাহর জীবনীর মধ্যে রয়েছে আমাদের জন্য উত্তম আদর্শ। তাহলে এখানে আবার বলা হলো আমাদের জন্য রসুল আদর্শ, রসুলের জন্য ইব্রাহিম আদর্শ। আমাদের জন্য কে আদর্শ? রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। এই আয়াতটা যাকে শোনানো হচ্ছে, তিনার উপরে নাজিল হচ্ছে, তিনাকে বলতেছে, হ্যাঁ নবী, হে আমার নবী, হে আমার রসুল, তোমার জন্য ইব্রাহিম আলাইহিস সালামের মধ্যে রয়েছে আদর্শ, তোমার সাথীদের জন্য রয়েছে ইব্রাহিম আলাইহিস সালামের আদর্শ। ইব্রাহিম আলাইহিস সালামের আদর্শ কি ছিল? খেয়াল করবেন, আল্লাহর জন্য কাউকে ভালোবাসা, আল্লাহর জন্য কাউকে ঘৃণা করা, আল্লাহর জন্য কাউকে কিছু দেওয়া, আল্লাহর জন্য কাউকে কিছু দেওয়া থেকে বিরত থাকা, এটাকে ইমানের একটা অপরিহার্য বিষয়। এই বিষয়টা যদি আমাদের মধ্যে না থাকে, আমরা মুমিন বলে গণ্য হব না। যে যতই চাপাবাজি করুক ইনসাফ পার্টির লোক, যে যতই চাপাবাজি করুক আহলে হাদিসের লোক, যে যতই চাপাবাজি করুক সহি মানহাজের লোক, এই আলোচনা যদি আমাদের মাঝে একদম 100 না থাকে, আমরা মুমিন বলে পরিগণিত হব না, টোটালি না। ইব্রাহিম আলাইহিস সালামের মধ্যে কি আদর্শ ছিল এবং তাহার সাথীদের মধ্যে কি আদর্শ ছিল? ইয ক্বালু লিকাওমিহিম, তারা যখন ইব্রাহিম আলাইহিস সালাম যখন ইব্রাহিম আলাইহিস সালামের সম্প্রদায়ের লোকদেরকে বলল, কি বলল? ইন্না, নিশ্চয়ই আমরা, অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালাম এবং ওনার সাথীবৃন্দ, নিশ্চয়ই আমরা, বুরাআউ মিনকুম, নিশ্চয়ই আমরা তোমাদের সাথে সম্পর্ক ছিন্ন করলাম, সম্পর্ক আর রাখলাম না, আর চলবে না তোমাদের সাথে এই গলায় গলায় ভাব, আর চলবে না তোমাদের সাথে হাসি দিয়ে কথা বলা, আর চলবে না তোমাদের সাথে এই স্বাভাবিক জীবনযাপনের যে আচরণ, এটা চলবে না। বুরাআউ মিনকুম ওয়া মিম্মা তা'বুদুনা মিন দুনিল্লাহ, যতক্ষণ পর্যন্ত তোমরা আল্লাহ ছাড়া অন্যের উপাসনা করো, অন্যের হুকুম মেনে চলো। এরপরে তিনি বলেন, কাফারনা বিকুম, প্রত্যাখ্যান করলাম। মানুষ যখন সিগারেট টানে, সিগারেটের যে উচ্ছিষ্ট অংশ, এটা ফেলে দেওয়ার সময় অনেকে আবার ভাবে, আহারে শেষমেশ তো আরেকটা টান দেওয়া যেত, আরেকটা টান দেওয়া যেত। অনেকে দেখবেন ওই সিগারেটের বাকি অংশ জিবার মধ্যে জাতাটা ধরে, আপনাদের দেখছেন, ওই যে সুগারটা আছে না, ওইটাও শেষ পর্যন্ত জিবার পানি দিয়ে ভিজাইয়া ওইটাও রাইখা দেয়, টাকাটা কিনছে তো। তো কাফার না বিকুম, সিগারেটের অপর অংশের প্রতি কিছু কিছু মানুষের কিছু মহব্বত থাকতে পারে। ইব্রাহিম আলাইহিস সালাম যে কথাটা তাহার সম্প্রদায়ের জন্য বলেছে, এই রকম একটু টান, এই রকম একটু মহব্বত পর্যন্ত তিনার মাঝে নেই। বলে দিয়েছে কাফার না বিকুম, ফেলে দিয়েছি, প্রত্যাখ্যান করেছি, আর তোদের সাথে মিলবো না, দিলাম তোদেরকে ছেড়ে। কাফার না বিকুম, তোদের সাথে বাড়া করলাম। ওয়া বাদা বাইনানা ওয়া বাইনাকুমুল আদাওয়াতু ওয়াল বাগদা, শুধু ফেলে দিলাম বা প্রত্যাখ্যান করলাম তা নয়, আজ থেকে শুরু হয়ে গেল তোমাদের সাথে চিরশত্রুতা, আজ থেকে শুরু হয়ে গেল তোমাদের সাথে বিদ্বেষ, তোমাদের প্রতি আমাদের আন্তরিকতা থাকবে না, তোমাদের সাথে যে ভাব, এই ভাবটা থাকবে না। আজকের আলোচনা খুবই কঠিন এবং জটিল, বুঝতে হবে, নতুবা আমরা ইমানদার হতে পারবো না। সামনে মাহে রমজান, তো রমজানের সিয়াম তো ইমানদারদের জন্য, তো ইমানদার হওয়াটা জরুরি। তো এই ইব্রাহিম আলাইহিস সালাম তাহার সম্প্রদায়ের লোকদের সাথে বাড়া করলেন, কাফারনা বললেন, প্রত্যাখ্যান করলেন, শত্রুতা পোষণ করলেন, বিদ্বেষ পোষণ করলেন। কতটুকু সময়ের জন্য? আবাদান, যতক্ষণ পর্যন্ত দেখে রূহ থাকবে ততক্ষণ পর্যন্ত। ন্যানো সেকেন্ডের জন্য তোদের সাথে আমরা মিশবো না, মিলবো না, এমন এক অবস্থানে। এই কথাগুলি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল করে বোঝাচ্ছেন, নবী হে, আমি আপনার আগের নবীর একটা ঘটনা আপনাকে শোনাচ্ছি, আপনার অবস্থান কোন জায়গায় হবে ভেবে নেন, আপনার সাথীদের অবস্থান কোন জায়গায় হবে এটাও চিন্তা করেন। হাত্তা তুমিনু বিল্লাহ,
ততক্ষণ পর্যন্ত আমরা তোমাদের সাথে মিলব না যতক্ষণ না পর্যন্ত তোমরা এক আল্লাহর প্রতি ঈমান আনছো, ওয়াহদাহু, যিনি এক এবং অদ্বিতীয়, ইল্লা কওলা ইব্রাহিম আলী আবিহি, ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতাকে বলেছিল, লা আস্তাগফিরান্না লাক, অবশ্যই আপনার জন্য আমি আল্লাহর কাছে ক্ষমা চাইব, অমা আমলিকু লাকা মিনাল্লাহি মিন শাই, তবে আপনার ব্যাপারে কোনো কিছু করার অধিকার আমি ইব্রাহিম রাখি না। ইব্রাহিম ছিল নমরুদের একান্ত আস্থাভাজন ব্যক্তি, যেমন সেনাবাহিনীর প্রধান ওয়াকরুজ্জামান ছিল খুনি হাসিনার একদম আস্থাভাজন ব্যক্তি। ইব্রাহিমের বাবা ছিল ঠিক নমরুদের একদম নিকটতম লোক। তো যদি পথ ধরে রাখার জন্য এবং বহাল তবিয়তে থাকার জন্য আপনি যদি এই অবস্থানেই থাকেন, আমি আপনার জন্য আল্লাহর দরবারে কিছু করতে পারবো না, এই ব্যাপারে আমার কোনো ক্ষমতা নাই, ইব্রাহিম আলাইহিস সালাম বলে দিলেন। রব্বানা আলাইকা তাওয়াক্কালনা, হে আমাদের রব, আমরা আপনারই উপর ভরসা করছি। অবস্থা কোন জায়গায় গেলে এবার ভরসার জায়গাটা আল্লাহর দিকে ফিরিয়ে দিচ্ছে। তার মানে এই যে শত্রুতা পোষণ করেছে, এই যে প্রত্যাখ্যান করছে, সামনের দিনগুলিতে অবস্থান কঠিন হবে। কি হবে? এই ক্ষেত্রে এসে তিনি বলতেছে, আল্লাহই শিখিয়ে দিয়েছে, রব্বানা, হে আমাদের রব, আলাইকা তাওয়াক্কালনা, আমরা আপনারই উপর ভরসা করলাম, ওয়া ইলাইকা আনাবনা, আপনারই কাছে আমরা চলে যাব, ওয়া ইলাইকাল মাসির, প্রত্যাবর্তনের জায়গা আপনি। সুবহানাল্লাহ। যা হোক, আমরা মোটামুটি অনুবাদ জানলাম। আল্লাহর জন্য কাউকে ভালোবাসা, আল্লাহর জন্য কারো সাথে শত্রুতা রাখা, আল্লাহর জন্য কাউকে কোনো কিছু দেওয়া, আল্লাহর জন্য কাউকে কোনো কিছু দেওয়া থেকে বিরত থাকা। আবু উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আহাব্বা লিল্লাহি, যে ব্যক্তি আল্লাহর জন্য কাউকে ভালোবাসলো, ওয়া আবগাদা লিল্লাহি, যে ব্যক্তি আল্লাহর জন্য কারো সাথে শত্রুতা পোষণ করলো, ওয়া আতা লিল্লাহি, যে ব্যক্তি আল্লাহর জন্য কাউকে কিছু দিল, ওয়া মানা লিল্লাহি, যে ব্যক্তি আল্লাহর জন্য কাউকে কোনো কিছু দেওয়া থেকে বিরত থাকলো, ইস্তাকমালাল ঈমান, সে হচ্ছে পরিপূর্ণ ঈমানের অধিকারী, সে হচ্ছে পরিপূর্ণ ঈমানের অধিকারী। তাহলে আরবিতে একটি প্রবাদ বাক্য আছে, আল হুব্বু লিল্লাহ, ভালোবাসা হবে আল্লাহর জন্য, ওয়াল বুগদু ফিল্লাহ, শত্রুতাও হবে আল্লাহর জন্য, ওয়াল হুকমু লিল্লাহ, বিধান হবে আল্লাহর জন্য। বিধান কার হবে? সূরা আরাফের 54 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলা লাহুল খালক ওয়াল আমর, সৃষ্টি যার, আইন চলবে তার। তাহলে আল্লাহর জন্য পৃথিবীর কাউকে ভালোবাসবো এবং আল্লাহর জন্যই পৃথিবীতে কারো সাথে শত্রুতা পোষণ করব। আর সর্বাঙ্গীন বিধান হবে ওয়াল হুকমু লিল্লাহ, কার হুকুম চলবে? আল্লাহ রাব্বুল আলামিন সূরা 3-এ বলেছেন, আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, তিনি কি সকল বিচারকের চাইতে শ্রেষ্ঠ বিচারক নন? তিনি আল্লাহ পাক আরেক জায়গায় সূরা জুমারে বলেছেন, আলাইসাল্লাহু বিকাফিন আবদা, আল্লাহ কি তার বান্দার জন্য যথেষ্ট নন? তিনি বলেছেন, ওয়া কাফা বিল্লাহি শাহিদা, তিনি যথেষ্ট তাহার বান্দার জন্য, ওয়া কাফা বিল্লাহি হাসিবা, হিসাব গ্রহণের জন্য তিনি যথেষ্ট। এইভাবে জায়গায় জায়গায় অনেক কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে রেখেছেন। একজন মালিকের কথা যদি আমরা না মানি, মালিক বলেছে, দেখো এই কোম্পানির মালিক হচ্ছে আমার এগেইনস্টে চলে, তো আমার অধীনে যে সকল লোকেরা কাজ করে, নির্দেশ হচ্ছে এই কোম্পানির লোকদের সাথে লিয়াজু রাখা যাবে না, তাদের সাথে এরকম ভাবে গলায় গলায় বাপ রাখা যাবে না। এখন যদি আমি আব্দুর রহিমের কর্মকর্তা হয়ে আব্দুল জাব্বারের ওই লোকের সাথে সম্পর্ক রাখি, মালিক কি আমার প্রতি খুশি হবে নাকি নারাজ হবে? অল্প হবে না বেশি হবে?
আল্লাহ রাব্বুল আলামিন বলেছে এই লোকদের সাথে সম্পর্ক রাখো, আর তিনি বলেছে এই লোকদের সাথে সম্পর্ক রাখো না। এখন যদি রাখি, তিনি কি আমাদের প্রতি খুশি হবেন না নারাজ হবেন? অল্প হবেন না বেশি হবেন? এটাই আজকের আলোচনার মেন পয়েন্ট। প্রিয় উপস্থিতি, তাহলে আল্লাহর জন্য কাউকে ভালোবাসলে আপনি কি পাবেন? আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যদি কাউকে ভালোবাসা হয়, তাহলে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাবআতুন ইউজিল্লুহুমুল্লাহু ফি জিল্লিহি ইয়াওমা লা জিল্লা ইল্লা জিল্লু। হাসরের দিন, উত্তপ্ত যেই দিন, গোটা হাসরের ভূমিটা যেই তামাতে পরিণত হয়ে যাবে, সূর্যটা কাছাকাছি অবস্থানে চলে আসবে, ঠিক এমন দিনে আল্লাহ রাব্বুল আলামিন 7 প্রকারের লোকদেরকে নিজ আরশের ছায়ায় আশ্রয় দিবেন, যেদিন আল্লাহর ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না এই কঠিন দিনে। এর মধ্যে একটা হচ্ছে ওয়ারজুলানি তাহাব্বা ফিল্লাহি ইজতামাআ আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি। এমন দুইজন ব্যক্তি, যে দুইজন ব্যক্তি আল্লাহর জন্য একত্রিত হয় এবং আল্লাহর জন্যই আবার দূরে চলে যায়। আল্লাহর হুকুম পালনের জন্য এক জায়গায় হয়, আল্লাহর হুকুম পালনের জন্যই আবার তারা বিচ্ছেদ ঘটায়। অর্থাৎ ইমানদাররা হয় একসাথে, আর যখন ইমানদাররা ছাড়া অন্য কেউ আসে আল্লাহর বিরুদ্ধে কিছু করার জন্য, তখন তাদের থেকে দূরে চলে যায়। এই রকম দুজন ব্যক্তিকে 7 শ্রেণীর মধ্যে এক শ্রেণী, আর তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন স্পেশাল সেফটিতে রাখবেন কিয়ামতের দিন। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর জন্য কাউকে ভালোবাসাটা লাভ না ক্ষতি? অনেক লাভ না কম লাভ? আমরা এই লাভ কি চাই কি চাই না? লাভ চাই। লাভ ছাড়া বনি আদম পা দেয় না। প্রিয় উপস্থিতি, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তাসাব্বাহা বিকৌমিন ফাহুয়া মিনহুম। যে যার সাথে সম্পর্ক রাখে, কিয়ামতের দিন হাসর হবে তার সাথে। হাসর হবে। আপনি নিজে ধূমপান করেন না, তবে ধূমপায়ীর সাথে সম্পর্ক রাখেন, হাসর হবে ওর সাথে। আপনি নিজে জুয়া খেলেন না, তবে জুয়াকুরদের সাথে আপনার চলাফেরা, আপনার হাসর হবে তার সাথে। আপনি জিনা করেন না, তবে জিনার উপকরণ দিয়ে সমাজের 10 জন যুবকের চরিত্রকে নাশ বিনাশ করে দেয়, এমন ব্যক্তির সাথে আপনার সম্পর্ক, আপনার হাসর হবে তার সাথে। আপনি আল্লাহর আইন মেনে চলেন, কিন্তু যারা আল্লাহর আইন মেনে চলে না, আপনার সম্পর্ক তাদের সাথে, আপনার হাসর হবে তার সাথে। মান তাসাব্বাহা বিকৌমিন ফাহুয়া মিনহুম। কেন? এই দুনিয়ায় আমি চুরি করি নাই, তবে চোরদের লিডার সাথে আমার সম্পর্ক। রাষ্ট্র পরিচালকগণ আমাকে কি চোরের সন্দেহের ঊর্ধ্বে রাখবে, না আমাকেও তাদের সাথে জড়িত করবে? অথচ আমি কোনোভাবে তাদের সাথে, আমি রাতের অন্ধকারে কোথায় বসে প্ল্যান করেছে, কার বাড়িতে হামলা দিবে, কত ব্যাংক ডাকাতি করবে না কি করবে, কিছুই আমি গুণাক্ষরেও জানি না, কিন্তু বাজায় দিছে তাদের সাথে চলার কারণে। এইটা যেমন বুঝছেন, হাসরের সময় বাজায় দিবে এদের সাথে চলার কারণে। কথা কি ঠিক নয়? মানুষ যদি বাজাতে পারে, আল্লাহ কি বাজাতে পারে না? মান তাসাব্বাহা বিকৌমিন ফাহুয়া মিনহুম। হাদিসে এসেছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে এক লোক জিজ্ঞেস করলো, মাতা সাআ, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত কখন হবে? রাসূল আকরাম বললেন, তার জন্য তোমার প্রস্তুতি কি? বলল, ইয়া রাসূলুল্লাহ, প্রস্তুতি নাই, তবে আমি আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসি। আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আনতা মাআ মান আহবাবতা, তুমি যাকে ভালোবাসো হাসর তোমার সাথেই হবে, তার সাথেই হবে হাসর। তাহলে বোঝা গেল জানাতনা লোকের সাথে ভালোবাসা আদান প্রদান করা যাবে না। আরে মানুষ কত মানুষের প্রতি ভালোবাসা স্থাপন করে, কেউ কি কোনোদিন দেখবেন দলীয় লোকেরা একজন আরেকজনকে পাঞ্জাদা ধরে? এই পর্যন্ত দেখছেন রাস্তার কোনো পাগলকে পাঞ্জাদা ধরতে দেখছেন? কেন? ও অত মানুষ, হ্যাঁ অত মানুষ, এরও তো 2 হাত, হ্যাঁ অত 2 হাত। ও এখানে ডাল মে কুছ কা লাগে, কিছু একটা আশা করা যায়। আর পাগলের কাছে পাঞ্জাদা ধরলে তার শরীর থেকে দুর্গন্ধ আসবে। কথা কি ঠিক নয়?
তাহলে ভালোবাসারও জায়গা আছে, কি আছে? এই জায়গার কথাই আল্লাহ এবং তার রসুল পরিষ্কার করে দিয়েছে কোরআন এবং সুন্নাতে। আমরা তো ঘুমিয়ে ঘুমিয়ে দিন কাটাচ্ছি, ভাবছি 2-4টা নফল সিয়াম রাখলে আর কয়েকবার মসজিদে আনাগোনা করলে জান্নাত পেয়ে যাব। না, এত সোজা নয় জান্নাত। জান্নাত অনন্ত অসীমকালের জন্য দিয়ে দেওয়া হবে, তবে একটু বাজায়া দিবে। কি করে দিবে? একটু বাজায়া দিবে। সম্মানিত মুসল্লানি কেরাম, আল্লাহর জন্য কাউকে ভালোবাসা, আল্লাহর জন্য কারো সাথে শত্রুতা পোষণ করা। যে ব্যক্তি আল্লাহর জন্য কাউকে ভালোবাসবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের ঈমানকে শক্তিশালী করে দিবেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার সাহাবীদের মাঝে প্রশ্ন করলেন, বলো তো ঈমানের সবচেয়ে মজবুত হাতল কি? তারা বললেন সালাত। না, এটি ভালো কিন্তু তা নয়। তারপর যাকাত। না, এটি ভালো কিন্তু তা নয়। তারপরে হজ, এটি ভালো কিন্তু তা নয়। তারপর জিহাদ, এটি ভালো কিন্তু তা নয়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, ঈমানের সবচাইতে বড় মজবুত হাতল হলো আল্লাহর জন্য কাউকে বুকে জড়িয়ে ধরা, আর আল্লাহর জন্য কারো সাথে শত্রুতা পোষণ করা। ঈমানের মজবুত হাতল হলো আল্লাহর জন্য কাউকে ভালোবাসা এবং আল্লাহর জন্য কারো সাথে শত্রুতা পোষণ করা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যদি তুমি কোনো ব্যক্তিকে আল্লাহর জন্য ভালোবাসতে যাও, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, ক্বাল আল্লাহু তাআলা, আল্লাহ বলেছে হাদিসে কুরসিতে, আল্লাহ বলেছে ওয়াজাবাত মাহাব্বাতি লিল মুতাহাব্বিনা ওয়াল মুতাজালিসিনা ওয়াল মুতাজাবিরিনা। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ভালোবাসা তিনার ওয়াজিব হয়ে যায়, বাধ্যতামূলক হয়ে যায়, যারা আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের টানে, আল্লাহর টানে, আল্লাহকে যারা ভালোবাসে, আল্লাহর জন্য যারা এক মাজলিসে বসে, আল্লাহর জন্য যারা মুতাবাজিলিনা, তারা খরচ করে, এবং যারা গ্রামের এক কোণা থেকে আরেক কোণায় একজন দ্বীনী ভাই বসবাস করে, আল্লাহ প্রেমিক লোক বসবাস করে, রসুল প্রেমিক লোক বসবাস করে, ইসলাম প্রেমিক তাওহীদবাদী যুবক কিংবা যুবতী, সেটা দ্বীনী বোন হতে পারে, ইসলাম মেনটেন করে শারিয়া রক্ষা করে, তাদের সাথে যারা দেখা করতে যায়, সম্পর্ক রাখতে যায়, আল্লাহ পাক বলে এই সকল ব্যক্তিদেরকে ভালোবাসা আমি আল্লাহর উপর বাধ্যতামূলক হয়ে যায়। সুবহানাল্লাহ। এবং এবং জান্নাতে তাদের জন্য এমন একটা নূরের গড় দেওয়া হবে, আলা মানাবিরু মিন নূরিন, এমন একটা নূরের মিম্বরে তাদেরকে সমাসীন করা হবে, যেটা দেখে আন-নাবিয়্যুনা ওয়াস সিদ্দিকুন, নাবিগণ এবং সিদ্দিকগণ ঈর্ষান্বিত হবে। আহারে আমি যদি এটা পাইতাম, আহারে আমি যদি এটা পাইতাম। তাহলে আপনাকে যদি আমি আল্লাহর জন্য ভালোবাসি, তাহলে আমাদের জন্য বরাদ্দ থাকছে পূর্বাচলের প্লট নয়, আমাদের জন্য বরাদ্দ থাকছে বাড়িদারার প্লট নয়, আমাদের জন্য বরাদ্দ থাকছে বসুন্ধরার প্লট নয়, ডাইরেক্ট জান্নাতুল ফেরদাউসের আল্লাহ রাব্বুল আলামিনের কাছাকাছি একটা নূরের মিম্বার, যেখানে সিদ্দিক, শুহাদা, সালিহিন, নাবিয়িন তাদের বসবাস হবে, চিরদিনের বসবাসের জায়গা হবে, যাদের সাথে আমাদের কিয়ামতের দিন জান্নাতে আমাদের জায়গা হবে, তাদের সাথে শুধুমাত্র ইসলামের জন্য, আল্লাহর জন্য, আরেকজনকে ভালোবাসার কারণে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহর জন্য যারা একজন আরেকজনকে ভালোবাসে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে একজন ব্যক্তি আসলো, আরেকজন ব্যক্তি বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি তাকে আল্লাহর জন্য ভালোবাসি। তিনি জিজ্ঞেস করলেন, তুমি যে তাকে আল্লাহর জন্য ভালোবাসো, এটা কি জানে? না, তুমি তাকে জানিয়ে দাও। তুমি তাকে তখন গিয়ে জানিয়ে দিয়েছে, আমি তোমাকে আল্লাহর জন্য ভালোবাসি। সুবহানাল্লাহ। এই যে আমরা মনে করেন দূর দূরান্ত থেকে এই যে শাহজালাল ইয়ামিনী রহমতুল্লাহর প্রতি যে আমাদের টান, এই যে খান জাহান আলী রহমতুল্লাহর প্রতি যে আমাদের টান, এই যে খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহর প্রতি যে আমাদের টান, এই যে শহীদ তিতুমির, এই যে ওই হাজি শরীয়তুল্লাহ এবং হাজি মোহাম্মদ মহসিন, এই সকল ব্যক্তিদের প্রতি যে আমাদের অগাধ ভালোবাসা, এই যে ইমাম ইবনে তাইমিয়া, এই যে আলবানী রহিমাহুল্লাহ, এই যে আবু হানিফা, এই যে যুগশ্রেষ্ঠ মুহাদ্দিসগণ, এই যে এদের প্রতি যে আমাদের টান, তারা কি কখনো আমাদের বাসায় কখনো বড় বড় কলার ছড়ি নিয়ে আসছে?
তাদের প্রতি আমাদের এই টান, এই ভালোবাসা কিসের জন্য? আল্লাহর জন্য। এই যে নমরুদ, এই যে ফেরাউন, এই যে সাদ্দাত, এই যে রাজা গোবিন্দ, এই যে হাসিনা, এই যে মোদি, এই যে নেতানিয়াহু, এদের প্রতি যে আমাদের অশ্রদ্ধা আর ধিক্কার, এটা কার জন্য? আল্লাহর জন্য। তাহলে সায়াজআলু লাহুমুর রহমানু উদ্দা, রহমানের কারণেই তাদের প্রতি আমাদের টান, রহমানকে গ্রহণ করার কারণেই তাদের প্রতি আমাদের হিংসা এবং বিদ্বেষ, একমাত্র রহমানের কারণে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বুরুজে বলেছে, ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। এই পৃথিবীর পাপিষ্ঠ নেতারা, গুমরা পথভ্রষ্ট এই জালিমরা আমাদের উপর শুধু জুলুম করে, আমাদের উপর অত্যাচারের স্টিম রুলার বেগবান করে, ঠিক একটা কারণে আমরা কেন তাহার প্রতি ঈমান আনছি, কেন আমরা তাদেরকে নমনম করি না, তারা যেই সিদ্ধান্ত দেয় এটাও কেন আমরা মেনে নেই না, কেন আমরা তাদের সিদ্ধান্তের বাহিরে গিয়ে একটা কিছু করি, তারা চায় একটা সিদ্ধান্ত বলবৎ থাকার জন্য, কেন আমরা রাজপথে নামি, তারা চায় একটা সিদ্ধান্ত কার্যকর করার জন্য, কেন আমরা এইটাকে সাদরে সানন্দে অকপটে কেন গ্রহণ করি না? এই জন্য তারা আমাদের সাথে শত্রুতামি করে। কথা কি ঠিক নয়? তবে তাদের সাথে বিদ্বেষ না রাখা পর্যন্ত আপনিও ইমানদার হতে পারবেন না, আমিও ইমানদার হতে পারবো না। আল্লাহর জন্য যাকে আমরা ভালোবাসবো, আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে বলেন, আইনাল মুতাহাব্বুনা ফি জালালি। হাসরের ময়দানে একটা ডাক আসবে আল্লাহর পক্ষ থেকে, আইনাল মুতাহাব্বুনা ফি জালালি বিজালালি, আইনাল মুতাহাব্বুনা বিজালালি ইয়াওমা লা জিল্লা ইল্লা জিল্লু। যেদিন আল্লাহর ছায়া ছাড়া আর কারো ছায়া থাকবে না, স্বয়ং আল্লাহ ডিক্লেয়ার দিতে থাকবেন, ওহে আমার বান্দারা কোথায়, ওহে আমার ওই সমস্ত বান্দারা কোথায় যারা আমার জন্য একজন মুমিন আরেকজন মুমিনকে ভালোবেসেছে, আমার ওই সকল বান্দারা কোথায়? সেদিন ওই বান্দারা একটা জায়গায় আশ্রয় নেবে, আরশের সুশীতল ছায়াতলে। আল্লাহ পাক যেন আমাদেরকে ওই স্থানে আশ্রয় গ্রহণ করার তৌফিক দান করে, বলে আমিন। প্রিয় উপস্থিতি, তাহলে আমরা বুঝতে পারলাম আল্লাহর জন্য কাউকে ভালোবাসলে আমরা পাবো নূরের মিম্বার, আল্লাহর জন্য কাউকে ভালোবাসলে আমরা পাবো স্পেশাল জায়গা, আল্লাহর জন্য কাউকে ভালোবাসলে আমাদের জায়গা হবে নাবী, সিদ্দিক, সুহাদা, সালিহিনদের সাথে। আল্লাহর জন্য কাউকে ভালোবাসলে আমরা 7 শ্রেণীর একটা শ্রেণী হতে পারবো। আল্লাহর জন্য কাউকে ভালোবাসলে ঈমানের পূর্ণতা আসবে। আল্লাহর জন্য কাউকে ভালোবাসলে আল্লাহ আমাদেরকে অনেক গুণে, অনেক বৈশিষ্ট্যমণ্ডিত করবেন, অনেক গুণে গুণান্বিত করবেন। আমরা হব একদম মডেল, আমরা হব আইকন, আমরা থাকবো জান্নাতে, মুজরিমরা থাকবে জাহান্নামে। আমরা তখন প্রশ্ন করব, ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন ওয়া মা কুন্না নাখুদু মাআল খাইদিন। যারা জমিনে অত্যাচার করেছে তাদের সাথে আমরা হেইয়ো বলতাম, মানে করেছে একটা, হ্যাঁ ঠিক আছে, মোল্লা একদম খারাপ কাজ না করলে জেলে যায় নাকি? মোল্লার কাজ হচ্ছে বাড়ি থেকে মসজিদে যাওয়া, মসজিদে আসবার বাড়িতে যাবে, আজান দিবেন, নামাজ পড়বে, মিলাদ পড়াবে, আর আকিকার দাওয়াত খেতে যাবে। এরা আবার সমাজ এবং রাষ্ট্র নিয়ে চিন্তা ভাবনা করে কেন? কে কোন দিক দিয়ে টাকার ব্রিফকেস বাড়িতে রাখছে এটা খোঁজ রাখে কেন? কে কোন দিক দিয়ে নাইট ক্লাবে গেছে এইটা দেখে কেন? কে কোন দিক দিয়ে কি করছে এটা মোল্লা করেন? মোল্লার কাজ হচ্ছে গরু জবাই করবে, মোল্লার কাজ হচ্ছে আজান দিবে, নামাজ পড়াবে, খুতবা দিবে, ঈদগাহে যাবে। আমরা কে কি করি না করি এইগুলি মোল্লা খবর রাখে কেন? ওমা কুন্না নাখুদু মাআল খাইদিন। যারা সমালোচনা করেছিল, সমালোচনাকারীদের সাথে আমরা ধাক্কা দিয়েছি, হেইয় করেছি। দেখবেন গাছ কাটার সময় কিন্তু জোর দেওয়ার জন্য বলে হেইয়, কি বলে? চাষটলে যখন একজনে আলোচনা শুরু করে দেয় আরেকজনে এটা তাল ধরে বলে হেইয়, হ ঠিক হই আছে, হ্যাঁ এই যে হ ঠিক হই আছে, এই সমালোচকদের সাথে মিশার কারণে আপনার জায়গা হবে জাহান্নাম। কোথায় হবে? এটা কি একটা কাকতালীয় ব্যাপার মনে করেছেন? একটা অভ্যুত্থান হলে হাওয়া ভবন থেকে বেরিয়ে আসবেন, ওখান থেকে বেরিয়ে আসার সুযোগ নাই। একটা অভ্যুত্থান হলে আপনি গণভবনে ঢুকে পড়বেন না, এখানে কোনো ঢুকা বের হওয়া এগুলি নাই। সুম্মা ফি সিলসিলাতিন জারউহা সাবউনা জিরাআন ফাসলুকু। 70 গজের শৃঙ্খল দিয়া বাইদ্যা এই মুনাফিকদেরকে, জালিমদেরকে আর মুশরিকদেরকে, আল্লাহর শত্রুদেরকে, আল্লাহর দুশমনদেরকে চিরদিনের জন্য খালিদান আবাদা, চিরদিনের জন্য জাহান্নামে ফেলে দেওয়া হবে।
আপনি কি মনে করেন এই বাণীগুলি পৌঁছাতে নবীর কষ্ট হয় নাই? এই বাণীগুলি মানুষের দ্বারে দ্বারে কাছে কাছে গিয়ে পৌঁছাতে কষ্ট হয় নাই? وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। কাফেররা বলতো এই কোরআন শুনিও না, যেখানে শোনানোর ব্যবস্থা করা হয় সেখানে ঘট্টগোল গন্ডগোল তালগোল পাকিয়ে দাও, যাতে ঈমানদাররা সুষ্ঠু মেজাজে সুষ্ঠু পরিবেশে সুন্দর মনোরম পরিবেশে কোরআনের কথাগুলি শুনতে না পারে। আজকের এই জমিনে যারাই মাহফিলে বাধা দিচ্ছে, জুমার খুতবাতে বাধা দিচ্ছে, ঈদগাহে বাধা দিচ্ছে, তাদেরই ছেলেন্ডা, তারা তাদেরই তুষামতকারী। কথা কি ঠিক নয়? আশ্চর্য। আল্লাহর জন্য কাউকে ভালোবাসতে হবে, আল্লাহর জন্য আপনি কাউকে শত্রুতা রাখতে হবে। কাফার না বিকুম, তাদের সাথে সম্পর্ক প্রত্যাখ্যান করা লাগবে, কোনো রকমের সম্পর্ক চলবে না। ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিল তার বাবার ব্যাপারে আবিকিলা আস্তাগফিরুন্না লাক, আমি আপনার জন্য ক্ষমা চাইবো, তবে ওয়ামা আমলিকু লাকা মিনাল্লাহি মিন শাই, তবে আপনার জন্য আমি কিছু করতে পারবো না। ইব্রাহিম আলাইহিস সালাম 200 বছর দাওয়াতি কাজ করেছেন। ইব্রাহিম আলাইহিস সালামের আপন বাবা আগুনের কুণ্ডলে নিক্ষেপ করে নমরুদের নির্দেশে তার আপন ছেলেকে ওইখানে দেওয়ার চেষ্টা করেছেন। আপনি ব্যাপারটা কি মনে করেন? সুতরাং নিজ নিজ পরিবারে যদি এই রকম কোন লোক থাকে, তার সাথে আমাকে আপনাকে ভাড়া ঘোষণা করতে হবে। দলিল আল্লাহ রাব্বুল আলামিন 9 নম্বর সূরা তাওবার 23 নম্বর আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে পৃথিবীর ঈমানদারেরা, লা তাত্তাখিযু আবাআকুম, তোমরা গ্রহণ করিও না তোমাদের বাবাদেরকে, ওয়া ইখওয়ানাকুম, গ্রহণ করিও না তোমাদের ভাইদেরকে, আউলিয়া, কোন অভিভাবক হিসাবে গ্রহণ করিও না। ইনিস্তাহাব্বুল কুফরা আলাল ঈমান, যখন কুফররা ঈমানের উপর অগ্রাধিকার পেয়ে গিয়েছে। কুফর কিসের উপর অগ্রাধিকার পেয়েছে? সবাই বলেন, কিসের উপর? কুফর যখন ঈমানের উপর স্থান লাভ করে, কুফর যখন ঈমানের উপর প্রাধান্য পায়, এই রকম ব্যক্তিদের মধ্য থেকে যদি বাপ হয়, এই রকম ব্যক্তিদের মধ্যে যদি ভাই হয়, তাদেরকে বন্ধুরূপে গ্রহণ করা যাবে না। কেউ যদি গ্রহণ করে অবস্থাটা কি হবে? কেউ যদি এই নির্দেশ ডিঙ্গায়া যায়, এই নির্দেশ লঙ্ঘন করে, সে হবে জালেম। প্রিয় উপস্থিতি, শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিনের জন্য কাউকে ভালোবাসতে হবে এবং ওনার জন্যই কারো সাথে শত্রুতা পোষণ করতে হবে। আমাদের আর কোনো কাজ থাকবে না। এই পৃথিবীতে প্রত্যেকটা নবী এবং রসুল যেই ব্যাপারটি অকপটে ডিক্লেয়ার দিয়েছেন, সেটি হচ্ছে 3 নম্বর সূরা আল ইমরানের 64 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইয়া আহলাল কিতাবি তাআলাউ। আহলে কিতাব বলা হয় খ্রিস্টানদেরকে, আহলে কিতাব বলা হয় ইহুদিদেরকে, অর্থাৎ যারা তাওরাত সম্পর্কে জ্ঞান রাখতো, যারা ইনজিল সম্পর্কে জ্ঞান রাখতো। ঈসা আলাইহিস সালামের উপর যেটা এসেছে, মুসা আলাইহিস সালামের উপরে যেটা এসেছে, ওই পূর্ববর্তী ওই কিতাবগুলি সম্পর্কে যারা অগাধ জ্ঞান রাখতো, এই জ্ঞানী পণ্ডিত পাদ্রী পুরোহিত ওই সমস্ত বিচক্ষণ এই সমস্ত ব্যক্তিদেরকে ডেকে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, বল নবী আপনি বলুন, হে আহলাল কিতাবি, হে আহলে কিতাবগণ, তাআলাউ, একটা প্ল্যাটফর্মে আসো, একটা পয়েন্টে আসো। সেটা কি হবে? ইলা কালিমাতিন সাওয়াইম বাইনানা ওয়া বাইনাকুম আল্লা না'বুদা ইল্লাল্লাহ ওয়া লা নুশরিকা বিহি শাইয়্যান ওয়া লা ইয়াত্তাকিদা বা'দুনা বা'দান আরবাবাম মিন দুনিল্লাহ ফা ইন তাওয়াল্লাউ ফাকুলু আশহাদু বিআন্না মুসলিমুন। কি বলা হলো? আসো আমরা একটা কথার দিকে, একটা জায়গায় যাই। সেই কথাটা হচ্ছে, যেই কথাটা সবার জন্য সমান, সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম, তোমাদের জন্য সমান, আমাদের জন্য সমান। কথাটা কি? আল্লাহ না'বুদা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া এই পৃথিবীতে আর কারো হুকুম মানা হবে না। 3 নম্বর সূরা আল ইমরানের 64 নম্বর আয়াত। আর কি? ওয়ালা নুশরিকা বিহি শাইয়্যা, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কাউকে শরীক করা যাবে না। ওয়ালা ইয়াত্তাকিদা বা'দুনা বা'দান আরবাবাম মিন দুনিল্লাহ, আল্লাহ ছাড়া আমরা একে অপরকে উপাস্য রূপে গ্রহণ করব না, মাবুদ রূপে গ্রহণ করব। তাহলে বোঝা গেল জমিনে
মানুষ মানুষের রব হবে, মানুষ মানুষের ইলাহ হবে, এমনটা হবে। তা না হলে আল্লাহ এই কথা বলে দিলেন কেন? আল্লাহকে বাদ দিয়ে মানুষ মানুষকে মালিক মনে করবে। জনগণ সকল ক্ষমতার উৎস। জনগণ সকল ক্ষমতার কি বলেন? জনগণ সকল ক্ষমতার কি উৎস কাকে বলে জানেন? আয়ের উৎস। আয়টা কোন জায়গা থেকে আসে? কি সাদি ভাই? আয়ের উৎস। জনগণ ক্ষমতার মালিক, এটা একটা বললে কথা হতো। জনগণ এমন ক্ষমতার মালিক যেটা কোনোদিন শেষ হবে না। উৎস মানে যেখান থেকে তৈরি হতে থাকে, উৎস মানে যেখান থেকে গ্রাজুয়ালি বের হতেই থাকে, বের হতেই থাকে, যার কোনো শেষ নাই। এই কথাকে বলা হয় উৎস। এই কথাকে বলা হয় জনগণ এমন ক্ষমতার উৎস, জনগণই সর্বকাল আবহমান কাল ধরে জনগণ সকল ক্ষমতার উৎস থাকবে। জনগণ পরিচালনা করবে অর্থনীতি কি হবে, পলিটিক্যাল রুলস কি হবে, এডুকেশনাল রুলস কি হবে, বিজনেস রুলস কি হবে, ফ্যামিলি প্ল্যান কি হবে, বাজার রুলস কি হবে, স্বরাষ্ট্র রুলস, পররাষ্ট্র রুলস কি হবে, সব জনগণ মেনটেন করবে। অর্থাৎ আল্লাহকে কোনোদিন কোনো সময় কোনো জায়গায় পৃথিবীর কোথাও আল্লাহকে রাখা হবে না। এইটা হচ্ছে জনগণ সকল ক্ষমতার উৎস। আল্লাহ পাক প্রতিবাদ করে ডাইরেক্ট বলে দিয়েছেন, ওয়ালা ইয়াত্তাখিদা বা'দুনা বা'দান আরবাবাম মিন দুনিল্লাহ। আমাকে ছাড়া কেউ কাউকে যদি মাবুদ রূপে, ইলাহ রূপে, ক্ষমতাধর রূপে যদি গ্রহণ করে, তাহলে অবস্থা ভালো হবে না। আল্লাহ রাব্বুল আলামিন পরে বলে দিয়েছে, ফাইন তাওয়াল্লাউ, যদি তারা এই অবস্থান থেকে ফিরে না আসে, যদি তারা এই কথা মেনে না নেয়, ফাকুলু শাহাদু বিআন্না মুসলিমুন, তখন বলেছে ইমানদার তোমরা বলে দাও, এই কুফফার গোষ্ঠীর সামনে বলে দাও, এই জালিম গোষ্ঠীর সামনে বলে দাও, এই মুশরিক গোষ্ঠীর সামনে বলে দাও, এই নেটু গোষ্ঠীর সামনে বলে দাও, তাগুতের বাহিনী সেনাবাহিনীর সামনে বলে দাও, র্যাব বাহিনীর সামনে বলে দাও, বিমান বাহিনীর সামনে বলে দাও, গোটা পৃথিবীর এই স্বৈরাচারের গোষ্ঠী যারা তাদের সামনে বলে দাও, ফাকুলু শাহাদু বিআন্না মুসলিমুন, আমরা সাক্ষ্য দিচ্ছি, আমরা ডিক্লেয়ার দিচ্ছি, আমরা মহামহিম এক পরাক্রমশালী মহাশক্তিধর, যিনি আলিম, যিনি হাকিম, যিনি মালিক, যিনি জব্বার, যিনি গফফার, যিনি রহিম, যিনি রহমান, যিনি পৃথিবীর সমস্ত একচ্ছত্র আধিপত্যের অধিপতি, এমন একজনকে গ্রহণ করছি, তোদেরকে গ্রহণ করার বেল নাই। কথা কোন ঠিক কিনা? ইমানদারদের ঘোষণা হবে প্রতিটি সমাজের বুকে, যারাই ইসলামের অ্যাঙ্গেলে চলছে, যারাই ইসলামকে স্তব্ধ করে দেওয়ার জন্য ছলে বলে কৌশলে কাজ চালাচ্ছে, তাদের সামনে বুকটাকে টান দিয়ে হৃদয়ের সবটুকুন শক্তিকে উজাড় করে দিয়ে বলতে হবে, ফাকুলু শাহাদু বিআন্না মুসলিমুন। এই রকম মুসলমান যখন ইব্রাহিম আলাইহিস সালাম থেকে শিক্ষা নিয়ে প্রতিটি ঘরে ঘরে জন্ম নেবে, তখন সমাজের জালিমরা বুঝবে এরা হচ্ছে তাওহীদবাদী গোষ্ঠী, এরা হচ্ছে মুমিন, এরা হচ্ছে মুসলিম, এদেরকে ডিঙ্গিয়ে সমাজ আমরা পরিচালনা করতে পারবো না। কথা কোন ঠিক কিনা? আল্লাহর জন্য কাউকে ভালোবাসা, আল্লাহর জন্য কাউকে ঘৃণা করা, সেটা হতে পারে আপনার বাবা, সেটা হতে পারে আপনার মা, সেটা হতে পারে আপনার বড় বোন কিংবা ছোট বোন। প্রিয় উপস্থিতি, মনে রাখবেন, শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন এ ব্যাপারে? আল্লাহর জন্য কারো সাথে শত্রুতা পোষণ করা, আল্লাহর জন্য কারো সাথে সম্পর্ক রাখা, আবার কারো সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করা। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ঈসা আলাইহিস সালাম যখন তার সাথীদেরকে অনেক বোঝালো, অনেক কাজ করলো, তখন আল্লাহ রাব্বুল আলামিনের প্রেরিত রসুল, প্রেরিত নবী ঈসা আলাইহিস সালাম যখন অনেক বোঝালো, তারা বুঝ মানল না, তখন তিনি বলে দিয়েছেন সূরা আল ইমরানের 53, 54, 55 এই তিনটি আয়াত, ইন্নাল্লাহা রাব্বি ওয়া রাব্বাকুম ফা'বুদুহু, তোমরা যাদেরকে মানো না, শোনো, নিশ্চয়ই আল্লাহ তাআলা রব্বি আমার রব, ওয়া রাব্বাকুম এবং তোমাদের রব, ফা'বুদুহু, সুতরাং আসো আমি এবং তোমরা উভয়ই আল্লাহর গোলামি করি, আল্লাহর গোলামি করি। হাদা সিরাতুম মুস্তাকিম, এটা হচ্ছে সিরাতে মুস্তাকিম। ওই যে কোরআনের আয়াত, ইন্নাল্লাহা রাব্বি ওয়া রাব্বাকুম ফা'বুদুহু হাদা সিরাতুম মুস্তাকিম। যদি এটা মেনে না নাও, তাহলে সিরাতে মুস্তাকিম থাকবে না। আমরা যে সালাতে এসে পড়ি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এই পয়েন্টে থাকতে হলে সালাতের প্রতি ওয়াক্তের, প্রতি রাকাতের,
প্রতি রাকাতের এই বাক্যে যদি থাকতে হয়, তাহলে যারা এই পৃথিবীর বুকে যারা আল্লাহর আইন ছাড়া মানুষের আইন দ্বারা রাষ্ট্র পরিচালনা করতে চায়, তাদের সাথে থাকার মানে হলো আমরা সিরাতে মুস্তাকিমে নাই। সিরাতে মুস্তাকিমে থাকতে হলে এই জুমতে বসা থাকা অবস্থায় একটা এটা কি বলা হয়, স্ট্রং ডিসাইড নিয়ে বের হতে হবে, মজবুত এক সিদ্ধান্ত নিয়ে বের হতে হবে। আজকের জুমা, আল্লাহ আমি বসা থাকা অবস্থায় তোমার কাছে আমি তাওবা করলাম, ফিরে আসলাম। তোমার দুশ্মন যারা এই জগতে রয়েছে, তোমার শত্রু যারা এই জগতে রয়েছে, তাদের সাথে আমার কোনো সম্পর্ক থাকতে পারে। পরের আয়াতে আল্লাহ পাক কি বলেন, ফালাম্মা আহাসা ঈসা মিনকুমুল কুফরা, যখন তারা কুফরি করলো, কুফরি কথা বের করলো, যখন দেখা গেল কেউ ঈসা আলাইহিস সালামকে মানতে চাচ্ছে না, তখন তিনি বললেন, কলা, ঈসা আলাইহিস সালাম বললেন, মান আনসারি ইলাল্লাহ, আল্লাহর হুকুম পালনের জন্য কারা আমাকে সাহায্য করবে। মান আনসারি, কারা সাহায্যকারী হবে আমার, ইলাল্লাহ, অনলি ফর আল্লাহ, শুধুমাত্র আল্লাহর জন্য কে আমার সাহায্যকারী হবে। কিছু সংখ্যক লোক, মুসলিমেয় হাতে গোনা কিছু লোক, তখন তারা বলল, ক্বালাল হাওয়ারিয়ুনাম নাহনু আনসারুল্লাহ, যারা সাহায্যকারী ছিল হাতে গোনা দু চারটা লোক, তারা বলল নাহনু আনসারুল্লাহ। যখন খ্রিস্টানদের দাপট চলছিল গোটা পৃথিবীতে, যখন খ্রিস্টানদের তাণ্ডব চলছিল গোটা দুনিয়াতে, যখন খ্রিস্টানদের অত্যাচারী স্টিম রোলার বেড়ে গিয়েছিল, ঠিক ওই মুহূর্তে ঈসা আলাইহিস সালাম বলেছিল, ক্বালা মান আনসারি ইলাল্লাহ, কে আছো আল্লাহর জন্য শুধুমাত্র আমার সাহায্যকারী হবে। কিছু লোক সাহস করে বলেছিল, নাহানু আনসারুল্লাহ, আমরা হব আল্লাহর জন্য সাহায্যকারী। এবং এই জালিম গোষ্ঠীকে বলে দিব, আমান্না বিল্লাহ, আমি কোরআন বলছি, হাদিসও না, সব কোরআন বলছি, আমান্না বিল্লাহ, আমরা এই উপস্থিত মুহূর্তে এদেরকে জানিয়ে দিলাম, নতুন করে আল্লাহর উপর ঈমান আনলাম, অসহাদ বিআন্না মুসলিমুন, হে কুফার গোষ্ঠী, তোরা সাক্ষী থাক, তোদের সামনে নতুন করে ঈমানের তেজস্ক্রিয়তা তোদেরকে জানিয়ে দিলাম, আমরা আবার নতুন করে তোদের সামনে ঈমান আনলাম। অসহাদ, তোরা সাক্ষী থাক, অসহাদ, তোরা সাক্ষী থাক, বিআন্না মুসলিমুন, আমরা হলাম মুসলিম। এরপরে কি দোয়াটা আল্লাহ শিখিয়ে দিয়েছেন, সাথে সাথে আল্লাহ দোয়া শিখিয়ে দিয়েছেন, রব্বানা, হে আমাদের রব, আমান্না, আমরা ঈমান আনলাম, বিমা আনজালতা, আপনি যেটা নাজিল করেছেন সেটার উপরে, ওয়াত্তাবা'নার রাসূলা, এবং আমরা ঈসা আলাইহিস সালামকে আমরা রাসূল হিসেবে মেনে নিলাম, ফাকতুবনা মা'আশ শাহিদিন। হে আল্লাহ, এই পৃথিবীতে যারাই নবীদের সাথে ছিল, রসুলদের সাথে ছিল, তাদেরকে যেমন আপনি লিখে নিয়েছেন শাহিদিনদের কাতারে, শাহিদিনদের তালিকায়, আমরা যে গুটি কয়েক কিছু লোক ঈমান আনছি, আমাদেরকেও তালিকাভুক্ত করে নেন। সুবহানাল্লাহ। তাহলে যারা কবরে রাখার সময় একটা দোয়া আছে, কি আছে? বিসমিল্লাহি ওয়ালা, অর্থ কি? আল্লাহর নামে না, রাসূলুল্লাহর দলে, মিল্লাতুন শব্দের অর্থ হচ্ছে দল। তাইলে বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতি রাসূলিল্লাহ, আল্লাহর নামে রাসূলুল্লাহর দলে রেখে গেলাম। আল্লাহর নামে যে আপনি রাসূলুল্লাহর দলে রাখলেন, রাসূলুল্লাহর দল ছিল কোরআন প্রতিষ্ঠা করা, রাসূলুল্লাহর দল ছিল হাদিস প্রতিষ্ঠা করা, রাসূলুল্লাহর দল ছিল জিনা বন্ধ করা, রাসূলুল্লাহর দল ছিল মদ বন্ধ করা, রাসূলুল্লাহর দলের কর্মীদের কাজ ছিল সুদ বন্ধ করা, রাসূলুল্লাহর দলের কর্মীদের কাজ ছিল পর্দার ব্যবস্থা করা, রাসূলুল্লাহর দলের কর্মীদের কাজ ছিল মানুষের বাড়িতে যাকাত পৌঁছিয়ে দেওয়া, রাসূলুল্লাহর দলের কর্মীদের কাজ ছিল উপযুক্ত বয়সে যুবকদের যুবতীদের বিয়ের ব্যবস্থা করা, রাসূলুল্লাহর দলের কর্মীদের কাজ ছিল আল্লাহর জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠা করা। আর আপনি যে দলের সাথে সম্পৃক্ত, নাইট ক্লাব বন্ধ করে না, আপনি যে দলের সাথে সম্পৃক্ত তাদের বাড়িতে টাকার ব্রিফকেস পাওয়া যায়, আপনি যে দলের সাথে সম্পৃক্ত তারা লন্ডনে বাড়ি বানায়, আপনার দলের সদস্যের উপরের সদস্যরা তারা মদ গাঁজা নিয়ে ব্যস্ত, তারা হিরোইন, ফেন্সিডিল, ইয়াবা, টোবাকো, বিড়ি, সিগারেট, তামাক এইগুলি নিয়ে ব্যস্ত, তারা চোরের সাথে সম্পৃক্ত, তারা নায়িকাদের সাথে সম্পৃক্ত, তারা গায়িকাদের সম্পৃক্ত। কি করে আপনি এই কথা আপনি এই মুখে আনেন? আল্লাহর নামে রাসূলুল্লাহর দলে আপনি রেখে গেলেন, সারা জীবন মিছিল করলেন, মিটিং করলেন,
প্রোগ্রাম করলেন, সেমিনার করলেন আল্লাহর দুশমনদের সাথে, নবীর দুশমনদের সাথে, কোরআনের দুশমনদের সাথে, হাদিসের দুশমনদের সাথে। এই কথা বলতে কি আপনার লজ্জা হলো না? এই কথা বলতে কি আপনার হৃদয়টা কেঁপে উঠলো না? সুতরাং আল্লাহর দলের, রাসূলুল্লাহর দলের যদি লোক হতে হয়, আজই এখনই এই পৃথিবীতে যারাই আল্লাহর দুশমন এবং নবীর দুশমন আছে তাদের সাথে আমাদেরকে সম্পর্ক ছিন্ন করতে হবে। ইব্রাহিম আলাইহিস সালামের মতো বলে দিতে হবে, কাফার না বিকুম, তোমাদেরকে মানি না, তোমাদেরকে যত সেনাবাহিনী তৈরি করতে পারো তোমাদেরকে মানি না, যত র্যাব বাহিনী তৈরি করতে পারো আমরা তোমাদেরকে মানি না, যত গোয়েন্দা ডিপার্টমেন্ট তৈরি করতে পারো আমরা মানি না। আমরা বহুদিন যাবৎ মিম্বারে দাঁড়িয়ে খুতবা দিয়ে আসছি, আমরা বহুদিন যাবৎ ঈদগাহে তোমাদেরকে বাবা, সোনা, খুকা আদর দিয়ে, সোহাগ দিয়ে, মমতার সবটুকু ডেলি দিয়ে আমরা তোমাদেরকে জানিয়ে এসেছি। যতই তোমাদের সাথে ভালোবাসার মৈত্রীতা যতই বেড়ে যাচ্ছে, ততই আমাদের মাথায় কাঁঠাল ভেঙে তোমরা কুশ খাওয়ার চেষ্টা করো। কথা কি ঠিক নয়? আগামীর দিন আমাদের মাথায় কাঁঠাল ভেঙে তোমরা কুশ খাবে, এইটা আমরা দেব না। আগামীর দিন তোমাদের মাথায় কাঁঠালের কষ দিয়ে চেপটে ধরে চুলগুলি চাটাই করে দিয়ে জাতির সামনে ন্যাংটা করে তোমাদেরকে তুলে ধরা হবে। এটাই হবে আল্লাহর জন্য কাউকে ভালোবাসা, এটাই হবে আল্লাহর জন্য কাউকে ঘৃণা করা। কথা কি ঠিক নয়? সিদ্ধান্ত নিয়ে যেতে হবে আজকের জুমুয়া থেকে। আমরা তো কেউ বলি না বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতি জিয়াউর রহমান, আমরা তো এই কথা বলি না, আমরা তো এই কথা বলি না বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতি শেখ মুজিবুর রহমান। একজন জাতির বাবা গিয়েছে, আরেকজন জাতির বাবার পায়তারা চলছে, তার মানে বোঝা গেল তোমরা শিক্ষা নেও নাই, তার মানে বোঝা গেল তোমরা জাতির বাবা নিয়ে অত মহামারী চলছে, বাবারে কবর থেকে দৈরাইনা নতুন করে তাজা করা লাগবে, এতই ক্রাইসিস তোমাদের। জাতির বাবা, জাতির বাবা, জাতির বাবা, জাতির বাবা, এই স্লোগান জাতি আর গিলতে চায় না, এই স্লোগান জাতি আর নেবে না। প্রয়োজনে নতুন বিপ্লবের ডাক আসবে, প্রয়োজনে ঘরে ঘরে যুদ্ধের দামামা বেজে আসবে, প্রয়োজনে সাদা পাগড়ি মাথায় বেঁধেছি, এবার মুসল্লিদেরকে মাঠে নামা হবে। তারপরও এই কলঙ্কিনী শব্দ আর এই কলঙ্কিনী চিন্তা ভাবনা দিয়ে রাষ্ট্রকে আর ক্ষয়ক্ষতির মুখে আমরা ঠেলে দিতে পারি না। এবার রাষ্ট্রকে বাঁচাবার জন্য, সকল শৃঙ্খলা আইন কানুন বাঁচাবার জন্য আমরা নতুন করে প্রস্তুত হব। কথা কি ঠিক নয়? প্রস্তুত হতে হবে। কেন মির্জা ফখরুল সাহেব কথা বলবে রাজনীতি, ইসলামকে রাজনীতির মধ্যে আনবেন না? ওরে বাবা, ইসলামকে রাজনীতির মধ্যে আনবো না মানে আমি কিভাবে চলবো ইসলাম বলে দিয়েছে, ডানে চলবো না বামে চলবো ইসলাম বলে দিয়েছে। বাচ্চা হলে 7 দিনে আকিকা করবেন না 21 দিনে আকিকা করবেন, 2 ছাগল দিয়ে করবেন না 1 ছাগল দিয়ে করবেন, ইসলাম বলে দিয়েছে। আপনি স্ত্রীর কাছে গেলে কোন দোয়া পড়ে আপনি মেলামেশা করবেন, এটা ইসলাম বলে দিয়েছে। আপনি মাথা আশ্রালে কিভাবে আশ্রাবেন, ইসলাম বলে দিয়েছে। আপনি তলাক দিবেন কিভাবে, ইসলাম বলে দিয়েছে। আপনি যাকাত দিবেন কিভাবে, ইসলাম বলে দিয়েছে। আপনি রুকু সাজদা করবেন কিভাবে, ইসলাম বলে দিয়েছে। আপনি যুদ্ধ করবেন কিভাবে, ইসলাম বলে দিয়েছে। ইসলাম শুধু বাংলার জমিনে রাজনীতিতে আসা যাবে না। তোমার মতো এই কুকুরি শব্দ এই যারাই উচ্চারণ করবে আমরা তাদেরকে নতুন করে তালিকা করব। কি করব? পরিষ্কার ঘোষণা জাতির সামনে, পরিষ্কার ঘোষণা জাতির সামনে। মুগ্ধ কি অনার্সের ছাত্র ছিল না? আবু সাইদ কি অনার্সের ছাত্র ছিল না? যেই তাজা প্রাণগুলি বাংলার জমিনে জ্বরে গিয়েছে, ওই সমস্ত কৃষক বাবা, ওই সমস্ত রিক্সা চালক বাবা, ওই সমস্ত দিনমজুর বাবা, তারা কি স্বপ্ন সাধ নিয়ে ছেলে মেয়ে লালন পালন করে না? এতগুলি মানুষের প্রাণহানির বিনিময়ে যে একটা সুযোগ এসেছে, আবার তোমরা মূল্যতন্ত্র বলে আমাদেরকে ডাইভার্ট করতে চাও। জাতির সামনে ঘোষণা দিতে হবে আমরা ইসলাম মানি না, অথবা যদি ইসলাম মানি পূর্ণাঙ্গ ভগবানী। পল্টন ময়দানে তোমাদের জানাজা আটকিয়ে গোটা বিশ্বকে জানিয়ে দেবো তোরা ইসলামের শত্রু ছেলে। কথা কি ঠিক নয়? পল্টন ময়দানে জানাজা আটকানো হবে। ইমামদেরকে আর তোমরা কুণ্ঠাসা দিয়ে ধরে রাখতে পারবে না, আমাদেরকে আর বদ্ধ দেয়ালে আবদ্ধ করতে পারবে না। এবার জানাজা আটকানোর ঘোষণা হবে এবং কিছু কুকুর রেখে তাদেরকে এই দেহ খেতে দেওয়া হবে। তোমরা খুব বেড়ে গিয়েছ সম্মানিত মুসলিম কেরাম। শুধু তাই নয়, আল্লাহর জন্য কাউকে ভালোবাসা এবং আল্লাহর জন্য কারো সাথে শত্রুতা রাখা, এই ব্যাপারে ঈসা আলাইহিস সালাম যেই কথাটি বলেছিলেন, তিনি তাহার সাথের লোকদেরকে বলেছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার জারি করে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু আনসারাল্লাহি কামা ক্বালা ঈসা ইবনু মারইয়াম লিল হাওয়ারিয়িনা মান আনসারি ইলাল্লাহ। এটা হচ্ছে 61 নম্বর সূরা, সূরা আস-সফের, এটা যুদ্ধের সূরা। এই সূরার 14 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কুনু, তোমরা হয়ে যাও, আনসারুল্লাহ, তোমরা আল্লাহর সাহায্যকারী হয়ে যাও, কামা ক্বালা ঈসা ইবনু মারইয়াম, যেমনই ভাবে আনসার হয়েছিল মারিয়ামের সন্তান
ঈসা আলাইহিস সালামের জন্য হাওয়ারিরা যেভাবে সাহায্যকারী হয়েছে ঠিক ওইভাবে সাহায্যকারী হয়ে যাও। মান আনসারি ইলাল্লাহ, তিনি বলেছেন আল্লাহর জন্য সাহায্যকারী কে হবে? ক্বালাল হাওয়ারিয়ুনা, তখন তারা বলেছিল নাহনু আনসারুল্লাহ, আমরা হব আল্লাহর সাহায্যকারী। ফা আমানাত তাইফাতুম মিন বানি ইসরাঈলা ওয়া কাফারাত তাইফা, তখন দুইটা ভাগে ভাগ হয়ে গিয়েছিল, অর্থাৎ বিশাল এক জনগোষ্ঠীর মধ্যে অল্প সংখ্যক লোক বলেছিল আমরা ঈসা আলাইহিস সালামের সাথে আছি, আর অধিকাংশ লোক বলেছিল আমরা এটার সাথে নাই, এটার সাথে থাকলে ঝামেলায় পড়তে হবে। কিসে পড়তে হবে? অর্থাৎ চতুর্দিক থেকে চাপ দিব এই 4-5টা লোকেরে সমাজে বর্তা বানিয়ে দিবে। এখন তারা বর্তা হতে চায় না। অধিকাংশ লোক যেই টেবিলে গিয়ে, শেরাটন হোটেলে গিয়ে, 5 স্টার হোটেলে গিয়ে একদম দেশি মুরগির রানে অবৈধ টাকা পয়সা দিয়ে দাঁত দাবিয়ে দিবে, আমরা তাদের সাথে থাকতে চাই। তখন আল্লাহ রাব্বুল আলামিন এই ঈমানদারদের ব্যাপারে ঘোষণা দিয়ে দিয়েছে, ফা আইয়াদনাল্লাযিনা আমানু আলা আদুউহিম ফা আসবাহু যাহিরিন, তোমরা যারা অল্প সংখ্যক লোক রয়েছ আমি তাদের হাতকে শক্তিশালী করলাম এবং বিশাল এক জনগোষ্ঠীর উপরে তাদেরকে বিজয় দিলাম। সুবহানাল্লাহ। বিজয় দেওয়ার মালিক কে? সবাই বলেন, বারান্দা যারা আছেন, বিজয় দেওয়ার মালিক কে? আপনি দেখেন নাই আজ পর্যন্ত আমেরিকাকে থাবা দেওয়ার মতো কেউ ছিল না। একটা সময় বীর সূর্য সন্তান গর্জে উঠেছিল, সৌদি আরবের সেই সূর্য শিক্ষিত সন্তান ওসামা বিন লাদেন রহিমাহুল্লাহ, সে একটা উচিত শিক্ষা দিয়েছিল অনেক আগে। আমেরিকার টুইন টাওয়ারে আঘাত হেনে সমস্ত কুফফারদের মাথাগুলিকে নাস্তানাবুদ করে দেওয়ার জন্য মাস্টার প্ল্যান নিয়ে ওসামা বিন লাদেন রহিমাহুল্লাহ কাজ করেছিল। অদ্যাবধি পর্যন্ত ইয়েমেনে আঘাত করছে এই আমেরিকার ছত্রছায়ায়, এবং সিরিয়াতে আঘাত করছে আমেরিকার ছত্রছায়ায়। ফিলিস্তিনে 1টা বছর যাবৎ দাউ দাউ করে ছোট ছোট খুকু সোনামণিরা দাউ দাউ করে আগুনে জ্বলছে। আজ পর্যন্ত জাতিসংঘে কোনো সিদ্ধান্ত হয় না। ইরাকে মানুষ মেরেছে ওই আমেরিকার নির্দেশে। আজ এই আমেরিকার দ্বিতীয় বৃহত্তম শহর লস অ্যাঞ্জেলস, সেই ক্যালিফোর্নিয়া শহরে এমন আগুন লেগেছে 280 মাইল বেগে। আল্লাহ শুধু এক জায়গার আগুনকে নিয়ে আরেক জায়গায় লাগিয়ে দিচ্ছে। আল্লাহ প্রমাণ করে দিচ্ছে পৃথিবীর কেউ তোদেরকে সাহায্য না করলেও আমার বাতাস বাহিনী রেডি রয়েছে, আমার আগুন বাহিনী রেডি রয়েছে। সুতরাং আল্লাহর সাহায্য যেমন ঈসা আলাইহিস সালামের উপরে এসেছিল, আল্লাহর সাহায্য যেমন ইব্রাহিম আলাইহিস সালামের উপরে এসেছিল, আল্লাহর সাহায্য যেমন এইরকম ভাবে দাউদ আলাইহিস সালামের উপরে এসেছিল, আবারও নতুন করে সাহায্য আসতে যাচ্ছে, যেই সাহায্যের মাধ্যমে গোটা পৃথিবীতে একযোগে কালেমার পতাকা উড়বে এবং পৃথিবীর কোনো জায়গায় নাইট ক্লাব থাকবে না, কোনো জায়গায় বিড়ি সিগারেট দিয়ে যুবকদের চরিত্র ধ্বংস করা হবে না, কোনো জায়গায় যুবকরা 25-30 বছরে বিয়ে করতে পারে না এমন ব্যবস্থা থাকবে না। উপযুক্ত বয়সে বিয়ে করতে পারবে, উপযুক্ত বয়সে খাদ্য পাবে, চিকিৎসা পাবে এবং তারা নিরাপত্তা পাবে। গরিব অসহায় মানুষের বাড়িতে খাবার চলে যাবে, বেকারত্ব দূর হবে, নারী তার ইজ্জতের গ্যারান্টি পাবে, মানুষ সুখে শান্তিতে দিন কাটাবে, ঘরের দরজা খুলে ঘুমাবে। সুতরাং এই ব্যবস্থা কায়েমের জন্য এক আল্লাহকে বুকে ধারণ করে, ইসলামকে বুকে ধারণ করে আগামীর দিন আরশের ছায়াতলে স্থান পাওয়ার জন্য যদি নতুন করে তামাম পৃথিবীতে যুদ্ধের দামামা বেজে উঠে, সেই যুদ্ধের নায়ক, যেই যুদ্ধের রাষ্ট্রনায়ক, সেই যুদ্ধের সেনাবাহিনী একজন হওয়ার আমরা কি প্রস্তুত? হৃদয়ের সবটুকুন শক্তি দিয়ে বলুন, যুদ্ধের জন্য কি আমরা প্রস্তুত? আগামী দিন যে কোনো রাষ্ট্রীয় তৎপরতাকে নাস্তানাবুদ করে দেওয়ার জন্য আমরা আমাদের গ্রাম থেকে বের হব। শেষমেশ আল্লাহর দুনিয়াতে আল্লাহর কালেমাকে বুলন্দ করার জন্য জীবনের আর একটা সংগ্রামে যদি আমাদেরকে যেতে হয়, একদম খলেস ভাবে সাদা কাপড় পরে, পাগড়ি পরে, তওবা করে, অজু করে, ডাইরেক্ট শাহাদাতের নিয়তে আমরা নতুন আরেকটা বিপ্লবের জন্য একটা একটা সেকেন্ড গুনতে থাকবো। পারবো তো? সবাই বলেন পারবো তো? আল্লাহ আমাদেরকে কবুল করুক, বলি আমিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব।